বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড জানায়, দীর্ঘ সময় বিমানে ভ্রমণের জন্য তার শারীরিক সক্ষমতা না থাকায় লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টায় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণের অনুমতি নিয়েছে। একই দিন রাত ৯টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। প্রায় ২ সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তার পাশে থেকে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন। আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে, সেই বোর্ড কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার যে নিবিড় পর্যবেক্ষণ সেটি কিন্তু এখন অব্যাহত রেখেছেন এবং মূলত আসলে তার লন্ডন যাত্রায় বিলম্ব হওয়ার যে কারণটি বলা হচ্ছে, আপনি জানেন যে খালেদা জিয়া ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি জটিলতা সহ আরো নানা ফুসফুসজনিত জটিলতায় তিনি ভুগছেন এবং সেই পরিস্থিতিগুলোর আসলে এখনো পর্যন্ত অপরিবর্তিত থাকলেও কখনো কখনো সেটি আসলে বেশ খারাপের দিকে যাচ্ছে এবং আসলে পরিস্থিতি স্থিতিশীল না হবার কারণে আসলে মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশ যাত্রায় যে দীর্ঘ সময় যে আসলে যাত্রা করতে হবে, দীর্ঘ যাত্রা 12 থেকে 14 ঘন্টার এই যাত্রার অনুমতিটি আসলে দিচ্ছে না এবং সেই কারণেই কিন্তু আসলে এই বিদেশ যাত্রায় বিলম্ব হচ্ছে। এবং সর্বোপরি আমি যদি বলি যে জার্মান থেকে কাতার আমিরের ভাড়া করা যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আগামীকাল ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং আগামীকালকেই কিন্তু আসলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাদ দিয়ে বলা হচ্ছে যে এটি ঢাকা ছেড়ে যেতে পারে। তবে এই যাত্রায় আসলে খালেদা জিয়া এবারে লন্ডন যেতে পারবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসলে মেডিকেল বোর্ড দেবেন এবং বিশেষ করে মেডিকেল বোর্ড যেটি বলছে যে মেডিকেল এভিয়েশনের ক্ষেত্রে একজন গুরুতর রোগী তিনি যদি আসলে 12 থেকে 14 ঘন্টার যে দীর্ঘ যাত্রা, সেই যাত্রা যদি আসলে বিশেষ করে এরকম এয়ার অ্যাম্বুলেন্সে ভ্রমণ করেন সেক্ষেত্রে শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়। সেই সক্ষমতা আসলে খালেদা জিয়া অর্জন করতে পারছেন কিনা বা সেই সক্ষম তার শরীর হচ্ছে কিনা সে বিষয়ে আসলে পর্যবেক্ষণ চলছে এবং আগামী 24 ঘন্টা কিন্তু সেই পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। সেই 24 ঘন্টা হয়তো আগামীকাল শেষ হবে অথবা 10 ডিসেম্বর অর্থাৎ পরশু দিন শেষ হবার কথা রয়েছে। যদি এই সময়ের ভেতরে খালেদার শারীরিক অবস্থা স্থিতিশীল হয় এবং পরিস্থিতি যদি আসলে বেশ খানিকটা স্থিতিশীল হয়ে আসে তাহলে আসলে খালেদা জিয়া লন্ডন যাবার জন্য সক্ষমতা অর্জন করবেন এবং তার শরীর আসলে দীর্ঘ যাত্রার জন্য সক্ষম থাকবে। সেই হিসেবে আসলে খালেদা জিয়ার যে বিদেশ যাত্রা বা শারীরিক অবস্থা সবকিছু আসলে মূলত নির্ভর করবে যে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরে এবং মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের উপরে। অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে যে দেশি বিদেশি মেডিকেল বোর্ড, এর মধ্যে জানেন যুক্তরাজ্য এবং চীন থেকে যে দেশি বিদেশি মেডিকেল বোর্ডগুলো এসেছে সেই চিকিৎসকরা তারা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন ডক্টর জুবাইদা রহমান এবং তিনিও এই মেডিকেল বোর্ডের একজন সদস্য। আপনি জানেন যে 5 তারিখ তিনি ঢাকায় এসেছেন এবং প্রতিদিন এভারকেয়ারে আসছেন। খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেই অবস্থার খোঁজ খবর রাখছেন এবং বিশেষ করে আমি যদি আপনাকে একটু বলি যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবার কথা রয়েছিল 5 ডিসেম্বর সেটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে শেষ পর্যন্ত আর বাংলাদেশে আসছে না। তবে কাতারের আমির জার্মানের একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন, সেটি 2 ইঞ্জিন বিশিষ্ট একটি এয়ার অ্যাম্বুলেন্স এবং সেটিও আসলে এটি ফ্লাইং আইসিইউ বলা চলে। সেখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা সম্মিলিত সেই এয়ার অ্যাম্বুলেন্স। তারপরেও আসলে দীর্ঘ যাত্রার জন্য খালেদা জিয়ার যে শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে সেই সক্ষমতার উপরে আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবেন সেই সক্ষমতা খালেদা জিয়া অর্জন করতে পারছেন কিনা এবং শেষ পর্যন্ত তার লন্ডন যাওয়া হচ্ছে কিনা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছি আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।